বিসমিল্লাহির রহমানির রাহিম। এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে। হানাফি গণের নিকট এতেকাফ তিন প্রকার। প্রথম প্রকার ওয়াজিব এতেকাফ, যাহা কোনো কাজের উপর মানত করার কারণে ওয়াজিব হয়। যেমন কেহ বলিল যে, যদি আমার অমুক কাজটি হইয়া যায়, তবে আমি এত দিন এতেকাফ করিব। অথবা কোনো কাজের শর্ত ব্যতীত এমনিতেই এইরূপ মানত করিল যে, আমি আমার উপর এতদিনের এতেকাফ জরুরি করিয়া নিলাম, অর্থাৎ আমি অবশ্যই এতদিন এতেকাফ করিব, এইভাবে বলিলেও এতেকাফ ওয়াজিব হইয়া যায়। অতএব যত দিনের নিয়ত করিবে তত দিনের এতেকাফ করা জরুরি হইবে। দ্বিতীয় প্রকার সুন্নত এতেকাফ, যাহা রমজান মাসের শেষ 10 দিনে করা হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে এতেকাফ করিতেন। তৃতীয় প্রকার নফল এতেকাফ, ইহার জন্য কোনো সময় বা দিনকাল নির্দিষ্ট নাই। যতক্ষণ বা যতদিন ইচ্ছা করা যাইবে, এমনকি কেহ সারা জীবন এতেকাফের নিয়ত করিলেও জায়েজ হইবে। তবে কম সময়ের জন্য এতেকাফের নিয়তের ব্যাপারে মতভেদ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মতে একদিনের কম এতেকাফ জায়েজ নয়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এর মতে সামান্য সময়ের জন্য এতেকাফ করা জায়েজ আছে। আর এই মতের উপরই ফতোয়া। তাই প্রত্যেকের জন্য উচিত হইল, যখন মসজিদে প্রবেশ করিবে তখন এতেকাফের নিয়ত করিয়া নিবে। তাহা হইলে যতক্ষণ সে নামাজ ইত্যাদি অন্যান্য এবাদত বন্দেগীতে মশগুল থাকিবে, ততক্ষণ সে এতেকাফেরও সোয়াব পাইয়া যাইবে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ইহার এহতেমাম করিতেন। এতেকাফকারীর দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির মতো যে কাহারও দরজায় গিয়া পড়িয়া রহিল আর বলিতে থাকিল যে, আমার দরখাস্ত মঞ্জুর না হওয়া পর্যন্ত আমি এখান হইতে যাইব না, তোমার পদতলে আমার জীবন শেষ হোক, ইহাই আমার হৃদয়ের আকুতি, ইহাই আমার পরম প্রাপ্তি। প্রকৃত পক্ষেই যদি কাহারও অবস্থা এই হয়, তবে চরম নিষ্ঠুর হৃদয় না গলিয়া পারে না। আর অসীম দয়াবান আল্লাহ তাআলা তো দেওয়ার জন্য বাহানা তালাশ করেন, বরং কোনো বাহানা ছাড়াই দান করিয়া থাকেন। হে দয়াময়, তুমি তো এমন দাতা যে দেওয়ার জন্য তোমার রহমতের দরজা সর্বদাই উন্মুক্ত থাকে। আল্লাহর দানের অবস্থা হযরত মূসা আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করো, যিনি আগুন আনিতে যাইয়া পয়গাম্বরী পাইয়া গেলেন। অতএব কোনো ব্যক্তি যখন দুনিয়ার যাবতীয় সংস্রব ছিন্ন করিয়া মহান আল্লাহর দরবারে আছড়াইয়া পড়িবে, তখন তাহার মনোবাঞ্ছা পূরণের ব্যাপারে কি কোনো দ্বিধা থাকিতে পারে? আল্লাহ তাআলা যখন কাহাকেও দিবেন, তখন আল্লাহ তাআলার ভরপুর খাজানার বর্ণনা দেওয়ার সাধ্য কাহার আছে? ইহা হইতে বেশি বলিতে আমি অক্ষম যে, নাবালেক কি কখনো বালক হওয়ার স্বাদ বর্ণনা করিতে পারে? তবে হাঁ, এরূপ স্থির সিদ্ধান্ত নিয়া নিবে, যেমন কবি বলেন, যে ফুলকে হৃদয় দিয়াছি, যে ফুলের জন্য আমি কুরবান, সেই ফুল হয়তো হাতে আসিবে, নতুবা জীবন পাখি পিঞ্জর ছিঁড়িয়া উড়িয়া যাইবে। ইবনে কাইম রহমতুল্লাহ বলেন, এতেকাফের মূল উদ্দেশ্য এবং উহার প্রাণ হইল অন্তরকে আল্লাহ তাআলার সহিত এমনভাবে সম্পর্ক যুক্ত করিয়া নেয়া যে পার্থিব সকল মোহ ছিন্ন হইয়া আল্লাহ পাকের সহিত মিলিত হইয়া যায়। দুনিয়ার সমস্ত ধ্যান খেয়ালের পরিবর্তে একমাত্র আল্লাহ পাকের ধ্যান খেয়ালে নিমগ্ন হইয়া যায়। গায়রুল্লাহর সকল মায়াজাল ছিন্ন করিয়া এমনভাবে আল্লাহর অনন্ত সান্নিধ্যে ডুবিয়া যাইবে যে, সকল চিন্তা চেতনা ও কল্পনায় একমাত্র তাঁহারই পাক জিকির এবং তাঁহারই মহব্বত প্রবিষ্ট হইয়া যায়। মাখলুকের ভালোবাসা বিদূরিত হইয়া শুধু আল্লাহর সুনির্মল ভালোবাসাই হৃদয় মনে সৃষ্টি হইয়া যাইবে। এই ভালোবাসাই নির্জন কবরের ভয়ঙ্কর পরিস্থিতিতে কাজে আসিবে, কারণ সেই দিন আল্লাহ তাআলার ব্যতীত একান্ত বন্ধু ও সান্ত্বনা দানকারী আর কেহ থাকিবে না। পূর্ব হইতেই যদি তাহার সহিত মনের সম্পর্ক কায়েম হইয়া থাকে, তবে সেখানে কি আনন্দ উপভোগেই না সময় কাটিবে। আমার মন সেই সুবর্ণ সুযোগ খুঁজিতেছে, যাহাতে রাত্রদিন প্রেমাস্পদের ধ্যানে বসিয়া থাকি। মারাকিল ফালাহের গ্রন্থকার বলেন, এতেকাফ যদি এখলাসের সহিত হয়, তবে উহা সর্বশ্রেষ্ঠ আমল। উহার বৈশিষ্ট্য ও গুণাবলী বর্ণনাতীত, কারণ ইহাতে সংসার জগতের সমস্ত মায়াজাল ছিন্ন করিয়া অন্তরকে একমাত্র আল্লাহর ধ্যানেই মগ্ন করা হয়। স্বীয় নফসকে মাওলা পাকের হাতে সপর্দ করিয়া দিয়া মনিবের দুয়ারে পড়িয়া থাকা হয়। আবার মন চায় দারোয়ানের দয়ার বুঝা মাথায় লইয়া কাহারও দুয়ারে পড়িয়া থাকি,
তদুপরি উহাতে সবসময় এবাদতে মগ্ন থাকা হয়। কেননা এতেকাফকারীকে ঘুমন্ত জাগ্রত সর্বাবস্থায় এবাদতকারী হিসাবে গণ্য করা হয়, এইভাবে সর্বদা আল্লাহর নৈকট্য বিদ্যমান থাকে। হাদিসে কুদসিতে বর্ণিত হইয়াছে, আল্লাহ পাক এরশাদ করেন, যে ব্যক্তি আমার দিকে 1 হাত অগ্রসর হয় আমি তাহার দিকে 2 হাত অগ্রসর হই, আর যে ব্যক্তি আমার দিকে ধীরে ধীরে আসে আমি তাহার দিকে দৌড়াইয়া যাই। ইহা ছাড়াও এতেকাফে আল্লাহর ঘরে অবস্থান করা হয় এবং দয়ালু মেজবান সর্বদা নিজ মেহমানের সম্মান করিয়াই থাকেন। সর্বোপরি এতেকাফকারী আল্লাহর দুর্গে নিরাপদ আশ্রয়ে থাকে, যেখানে শত্রু প্রবেশ করিতে পারে না। এই গুরুত্বপূর্ণ এবাদতের আরও অসংখ্য বৈশিষ্ট্য রহিয়াছে। মাশাআল্লাহ, পুরুষের জন্য এতেকাফের সর্বোত্তম স্থান হইল মক্কার মসজিদ অর্থাৎ মসজিদে হারাম, তারপর মদিনার মসজিদে নববী, তারপর বাইতুল মুকাদ্দাসের মসজিদ, অতঃপর জামে মসজিদ, অতঃপর স্থানীয় মহল্লার মসজিদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মতে এতেকাফ সহিহ হওয়ার জন্য মসজিদে 5 ওয়াক্ত নামাজের জামাত হওয়া শর্ত। ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এর মতে মসজিদ হওয়াই যথেষ্ট। জামাত না হইলেও এতেকাফের ক্ষতি হইবে না। মহিলাগণ নিজের ঘরে নামাজের জন্য নির্ধারিত স্থানে এতেকাফ করিবেন। যদি ঘরে নামাজের জন্য কোনো নির্ধারিত স্থান না থাকে তবে এতেকাফের জন্য কোনো একটি স্থান নির্দিষ্ট করিয়া লইবেন। পুরুষের তুলনায় মহিলাদের এতেকাফ অধিকতর সহজ, কেননা তাহারা ঘরে বসিয়া নিজের মেয়ে বা অন্য কাহারও দ্বারা সংসারের কাজকর্ম করাইতে পারেন, আবার অনায়াসে এতেকাফের সোয়াবও হাসিল করিতে পারেন। কিন্তু এতদসত্ত্বেও মহিলাগণ এই সুন্নত হইতে প্রায় বঞ্চিতই থাকিয়া যান। হাদিস 1 হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের প্রথম 10কে এতেকাফ করিলেন, অতঃপর দ্বিতীয় 10কেও এতেকাফ করিলেন। অতঃপর তুর্কি তাঁবু, যাহাতে তিনি এতেকাফ করিতেছিলেন, হইতে মাথা মুবারক বাহির করিয়া এরশাদ করিলেন, আমি প্রথম 10কে শবে কদরের তালাশেই এতেকাফ করিয়াছিলাম, অতঃপর দ্বিতীয় 10কেও এই একই উদ্দেশ্যে এতেকাফ করিয়াছিলাম। অতঃপর আমাকে একজন ফেরেশতা বলিল যে উহা শেষ 10কে, সুতরাং যাহারা আমার সহিত এতেকাফ করিতেছে তাহারা যেন শেষ 10কেও এতেকাফ করে। এই রাত্রটি আমাকে দেখানো হইয়াছিল, পরে আবার ভুলাইয়া দেওয়া হইয়াছে, তবে উহার আলামত এই যে আমি আমাকে এই রাত্র শেষে সকাল বেলা কাদা মাটিতে সেজদা করিতে দেখিয়াছি। কাজেই তোমরা উহাকে শেষ 10কের বেজোড় রাত্রগুলিতে তালাশ করো। বর্ণনাকারী বলেন, সেই রাত্রে বৃষ্টি হইয়াছিল। মসজিদ ছাপড়া হওয়ার কারণে বৃষ্টির পানি ভিতরে টপকাইয়া পড়িয়াছিল। আমি 21 তারিখ সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কপাল মুবারকে সচক্ষে কাদামাটির চিহ্ন দেখিয়াছি। ফায়দা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রমজান মাসে এতেকাফ করিতেন। এই বৎসর পুরা রমজান মাস এতেকাফ করিয়াছেন এবং ওফাতের বছর 20 দিন এতেকাফ করিয়াছিলেন, তবে অধিকাংশ রমজানের শেষ 10কেই এতেকাফ করিতেন। এই জন্য ওলামায়ে কেরামের অভিমত হইল শেষ 10 দিন এতেকাফ করাই সুন্নতে মুআক্কাদা। উপরোক্ত হাদিস দ্বারা ইহাও জানা গেল যে এই এতেকাফের বড় উদ্দেশ্য হইল শবে কদর তালাশ করা। বস্তুত শবে কদর পাওয়ার জন্য এতেকাফ খুবই উপযোগী আমল, কারণ এতেকাফ অবস্থায় বান্দা যদি ঘুমাইয়া ও থাকে তবুও তাহাকে এবাদতকারী হিসাবে গণ্য করা হয়। ইহা ছাড়াও এতেকাফ অবস্থায় যেহেতু চলাফেরা ও কাজকর্ম বলিতে কিছু থাকে না, সুতরাং এই সময় দয়াময় মাওলার স্মরণ ও এবাদত বন্দেগী ব্যতীত আর কোনো চিন্তা বা কাজও থাকিবে না। তাই শবে কদর তালাশকারীদের জন্য এতেকাফের চাইতে উত্তম কোনো সুযোগ ও পন্থা নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজান মাসেই অধিক পরিমাণে এবাদত বন্দেগী করিতেন, কিন্তু শেষ 10কে এত বেশি করিতেন যে ইহার কোনো সীমা থাকিত না। রাত্রে নিজেও জাগিতেন এবং পরিবারের লোক দিককেও বিশেষভাবে জাগাইবার এহতেমাম করিতেন, যেমন বুখারী ও মুসলিম শরীফের বহু রেওয়াত হইতে ইহা জানা যায়। বুখারী ও মুসলিম শরীফের এক রেওয়াতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ 10কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজবুত করিয়া লুঙ্গি বাঁধিতেন এবং রাত্রি জাগরণ করিতেন, পরিবারের লোক দিককেও জাগাইয়া দিতেন।
লুঙ্গি মজবুত করিয়া বাঁধার অর্থ এবাদতে অধিক পরিমাণে চেষ্টা ও এতেমাক করা হইতে পারে, অথবা স্ত্রীদের নিকট হইতে সম্পূর্ণরূপে পৃথক থাকার অর্থ হইতে পারে। হাদিস 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, এতেকাফকারী যাবতীয় গুনাহ হইতে মুক্ত থাকে এবং তাহার জন্য ওই পরিমাণ নেকি লিখা হয় যে পরিমাণ আমলকারীর জন্য লিখা হইয়া থাকে। ফায়দা, এই হাদিসে এতেকাফের 2টি বিশেষ উপকারিতা বর্ণনা করা হইয়াছে। প্রথমত, এতেকাফের কারণে গুনাহ হইতে হেফাজত হয়। কেননা কোনো সময় গাফলত ও ভুল ত্রুটির কারণে এমন কিছু অবস্থার সৃষ্টি হইয়া যায় যাহাতে মানুষ গুনাহে লিপ্ত হইয়া পড়ে। আর এই মুবারক সময় গুনাহ হইয়া যাওয়া কত বড় অন্যায়। এতেকাফের ওসিলায় এইসব গুনাহ হইতে মুক্ত থাকা সম্ভব হয়। দ্বিতীয়ত, এতেকাফে বসিবার কারণে রোগীর সেবা, জানাজায় শরীক হওয়া ইত্যাদি বহু নেক কাজ করা তাহার পক্ষে সম্ভব হয় না। অথচ এতেকাফের ওসিলায় এইসব এবাদত না করিয়াও সে এইগুলির সোয়াবের অধিকারী হয়। আল্লাহু আকবার! কত বড় দয়া আর কত বড় রহমত! মানুষ এবাদত করে একটি আর সোয়াব পাইতে থাকে 10টির। প্রকৃতপক্ষে আল্লাহর রহমত শুধু বাহানাই তালাশ করে সামান্য আগ্রহ ও চাহিদা মাত্রই মুষলধারে বর্ষিত হইতে থাকে। সামান্য বাহানায় অনেক কিছু দিয়া দেন, আবার অনেক যোগ্যতার উপরও কিছুই দেন না। কিন্তু আমাদের নিকট উহার কোনো কদরই নাই, উহার প্রয়োজনই নাই। কাজেই দয়া কে করিবে, আর কেনই বা করিবে? আমাদের অন্তরে তো দিনের কোনো গুরুত্বই নাই। হে শহীদি, আল্লাহর অপার অনুগ্রহ তো সকলের প্রতি সমান বর্ষিত হয়। যদি তুমি যোগ্য হইতে তবে তোমার প্রতি তো তাহার কোনো জিদ ছিল না। হাদিস 3, একবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে এতেকাফ করিতেছিলেন। এমতাবস্থায় এক ব্যক্তি তাহার নিকট আসিল এবং সালাম করিয়া চুপচাপ বসিয়া পড়িল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কি ব্যাপার, আমি তোমাকে চিন্তিত ও পেরেশান দেখিতেছি। লোকটি বলিল, হে আল্লাহর রাসূলের চাচাতো ভাই, নিশ্চয় আমি খুবই চিন্তিত ও পেরেশান। কেননা অমুক ব্যক্তির নিকট আমি ঋণী আছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের দিকে ইশারা করিয়া বলিল, এই কবর ওয়ালার ইজ্জতের কসম, ওই ঋণ আদায় করিবার সামর্থ্য আমার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি কি তোমার জন্য তাহার নিকট সুপারিশ করিব? লোকটি বলিল, আপনি যাহা ভালো মনে করেন। ইহা শুনিয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ জুতা পরিয়া মসজিদের বাহিরে আসিলেন। লোকটি বলিল, আপনি কি এতেকাফের কথা ভুলিয়া গিয়াছেন? তিনি বলিলেন, না, ভুলি নাই। তবে খুব বেশি দিনের কথা নয়। এই কথা বলিবার সময় ইবনে আব্বাসের চক্ষু দিয়া অশ্রুধারা বহিতেছিল। তিনি বলিয়াছেন, যে ব্যক্তি নিজের ভাইয়ের কোনো কাজে চলাফেরা করিবে এবং চেষ্টা করিবে, উহা তাহার জন্য 10 বছর এতেকাফ করার চাইতেও উত্তম হইবে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করে, আল্লাহ পাক তাহার এবং জাহান্নামের মধ্যে 3 খণ্ডক দূরত্ব সৃষ্টি করিয়া দেন, যাহা দূরত্ব আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব হইতেও অধিক। একদিনের এতেকাফের ফজিলতই যখন এই রূপ, তখন 10 বছরের এতেকাফের ফজিলত কি পরিমাণ হইবে। ফায়দা, এই হাদিসের দ্বারা 2টি বিষয় বুঝা যাইতেছে। একদিনের এতেকাফের সোয়াব হইল আল্লাহ তাআলা এতেকাফকারী ও জাহান্নামের মধ্যে 3 খণ্ডক দূরত্ব সৃষ্টি করিয়া দেন। আর প্রত্যেক খণ্ডকের দূরত্ব আসমান জমিনের মধ্যবর্তী দূরত্বের চেয়েও বেশি। আর একদিনের অধিক যত বেশি দিনের এতেকাফ হইবে, উহার সোয়াবও তত বেশি বাড়িয়া যাইবে। আল্লামা শারানি রহমতুল্লাহ কাশফুল গুম্মাহ কিতাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি রমজান মাসে 10 দিন এতেকাফ করিবে, সে 2 হজ ও 2 উমরার সোয়াব পাইবে। আর যে ব্যক্তি জামাতে নামাজ পড়া হয় এমন মসজিদে মাগরিব হইতে এশা পর্যন্ত এতেকাফ করিবে এবং এই সময় কাহারও সহিত কথা না বলিয়া নামাজ ও কুরআন তেলাওয়াতে মগ্ন থাকিবে, আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাতে একটি মহল তৈরি করিয়া দিবেন। দ্বিতীয় যে বিষয়টি বুঝা যায় তাহা আরও অধিক গুরুত্বপূর্ণ, আর তাহা হইল কোন মুসলমানের জরুরত পুরা করা, যাহাকে 10 বৎসরের এতেকাফের চাইতেও উত্তম বলা হইয়াছে। এই জন্যই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের এতেকাফের কোনো পরোয়াই করেন নাই।
কারণ পরবর্তী সময়ে কাজা আদায় করিয়া উহার ক্ষতিপূরণ করা সম্ভব হইতে পারে। এই কারণেই সুফিয়ায় কেরাম বলিয়া থাকেন যে আল্লাহ তাআলার নিকট একটি ভগ্ন হৃদয়ের যে কদর হয় তাহা অন্য কোনো জিনিসেরই হয় না। এই জন্যই হাদিস শরীফে মজলুমের বদ দুয়ার ব্যাপারে খুবই হুঁশিয়ারি ও ভীতি প্রদর্শন করা হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাহাকেও শাসনকর্তা নিয়োগ করিয়া পাঠাইতেন তখন অন্যান্য নসিহতের সহিত ইহাও বলিয়া দিতেন যে, সাবধান, মজলুমের বদ দুয়া হইতে বাঁচিয়া থাকিবে। মজলুমের আহকে খুবই ভয় করো, কেন না মজলুম যখন দুয়া করে তখন আল্লাহর পক্ষ হইতে কবুলিয়ত আসিয়া তাহাকে অভ্যর্থনা করে। মাশালা, এখানে একটি মাশালার প্রতি লক্ষ্য করা অত্যন্ত জরুরি। তাহা এই যে এতেকাফ অবস্থায় কোনো মুসলমানের উপকারের জন্য মসজিদ হইতে বাহির হইলেও এতেকাফ ভাঙ্গিয়া যায়। এতেকাফ ওয়াজিব হইয়া থাকিলে উহা কাজা করাও ওয়াজিব হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় প্রয়োজন অর্থাৎ প্রস্রাব পায়খানার প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে মসজিদের বাহিরে যাইতেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অপরের জন্য নিজের এতেকাফ ভঙ্গ করিয়া যে বিরাট কুরবানি করিলেন, এই রূপ কুরবানি কেবল ওই সমস্ত মহাপুরুষের জন্য শোভা পায় যাহারা অপরের প্রাণ রক্ষার্থে নিজে তৃষ্ণায় ছটফট করিতে করিতে মৃত্যুবরণ করেন। মুখের নিকট পেয়ালা ভর্তি পানি পাইয়াও শুধু এই জন্য পান করেন না যে তাহার পার্শ্বেই অপর এক আহত ভাই তৃষ্ণায় ছটফট করিতেছে, এই পানি আগে তাহারই প্রয়োজন বেশি। অবশ্য এখানে এই সম্ভাবনাও রহিয়াছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর এই এতেকাফ নফল এতেকাফ ছিল। তাহা হইলে বিষয়টি সহজ হইয়া যায়, কোনো প্রশ্নের অবকাশ থাকে না। এখানে পরিশিষ্ট রূপে একটি সুদীর্ঘ হাদিস বর্ণনা করিয়া এই কিতাব সমাপ্ত করিয়া দেওয়া হইতেছে। এই হাদিসে বিভিন্ন প্রকার ফায়েল এরশাদ হইয়াছে।